তোমাদেরকে ভিডিও করতেছি। হ্যাঁ, সাঁতার কাটো দেখি। আমার পুকুরে কীভাবে সাঁতার কাটতেছে ছেলে মেয়েরা। আমাদের স্কুলের ছাত্র, স্কুলেরই পুকুর, কিন্তু এটা পুকুরের পাশে বিশাল বড় গাছ আছে। গাছটার বয়স প্রায় 100 বছর হতে পারে। স্কুলের বয়সও এরকম। ছাত্ররা আমার 6, 7, 8, 9 সাঁতার কাটতেছে। সরকারি পুকুর, পাশে বিশাল বড় বিল্ডিং। পুকুরটা আবার লিজ দেওয়া হয়েছে। পুকুরে অনেক মাছ আছে। ফুটবল নিয়ে সাঁতার কাটছে। ব্যাগ এখানে রাখিয়ে সাঁতার কাটতেছে। আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম সাঁতার কাটছি। আসলে এই শৈশবটা তো আর ফিরে আসবে না। ইচ্ছে করে যা এভাবে নামি সাঁতার কাটি, কিন্তু হয় না আসলে। কারণ ওদের যে বয়স, এই বয়সে একটু ভালো লাগে, পরে আর হয় না বিভিন্ন কারণে। আমরা লোকলজ্জার ভয়ে অনেকে এইভাবে নামতে পারি না। কারণ ফ্রিভাবে সাঁতার কাটতেছে, কিন্তু আমরা তো এখানে সাঁতার কাটতে পারি না। এটা একটা ব্যাপার। এই যে দেখো, এটা বিকেলবেলা, একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ওরা ফুটবল খেলে আসিয়ে সাঁতার কাটতেছে। ভালো একটা শৈশবকে মনে করিয়ে দিল। সাঁতার কাটা অবশ্য ভালো। সাঁতার কাটলে শরীর মন ভালো থাকে, বিশেষ করে হার্টের জন্য ভালো। সুন্দর থাকে। সবাই সাঁতার জানে, সাঁতার না জানলেই সমস্যা। সাঁতারটা সবাই শিখবেন, ভালো হবে। সাঁতার কাটতেছে, কেউ দেখতেছে, সমস্যা নাই, বস। ভালো লাগতেছে, দেখতেছি সাঁতার কাটা। পুকুরটা কিন্তু অনেক বড়। পুকুরটার আয়তন 1 একর হতে পারে। এটা অনেক বড় পুকুর। একসাথে সাঁতার কাটছে। পুকুরে ওপারে যাইতে পারবে, মাঝামাঝি যে হয়তো ফেরত আসবে, কারণ ওপারে যাইতে অনেক শক্তি লাগবে। মাঝামাঝি যে ওরা ফেরত আসতেছে। এটাই হচ্ছে জীবন। শৈশবটা মানুষের এভাবেই কাটে, তারপর এক সময় বড় হয়ে যায় আর সাঁতার কাটা হয় না। কোনো একদিন সুযোগ পেলে এই পুকুরে নামবো। একদিন নামছিলাম, তো পুকুরে অনেক কচুরিপানা ছিল, সেগুলো এখন সরাইছি। পুকুরটা সাঁতার কাটার উপযোগী হয়েছে। আবার কোনো একদিন নামবো, যখন সুযোগ পাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।